আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। আজকে ক্লাসে আমরা হাজির হয়েছি নবম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তার ওই অধ্যায়ের একটা মেন টপিকস আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ কি সেটা আমরা এর আগে দুটা ভিডিওতে দেখেছি। আজকেও আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে অঙ্ক করব। এখানে আংশিক ভগ্নাংশ নিয়ে আমরা আগেই বলেছি সেটা কি যে 5টা নিয়ম আছে। এই 5টা নিয়মের ভিতরে আমরা গত দুইটা ক্লাসে নিয়ম 1 এবং নিয়ম 2 সেটা আমরা করেছি। আজকে আমরা হাজির হয়েছি নিয়ম 3 নিয়ে। তো শুরুতে দেখে নেওয়া যাক যে নিয়ম 3টা কি বলছে। এখানে বলছি যখন হরে বাস্তব ও একাধিক উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটির পুনরাবৃত্তি হয় তখন আমরা যে আজকে সেই নিয়মটাই করব। এখানে বলছে কি হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, মানে যে উৎপাদক থাকবে সেই উৎপাদকটা পাওয়ার কত হবে 1 এবং কয়েকটি পুনরাবৃত্তি থাকবে। পুনরাবৃত্তি মানে কি পুনরায় আসবে, পুনরায় আবার সেটা আসবে। যেমন আমরা এখানে 3টা অঙ্ক লিখেছি, 3টা সমস্যা লিখেছি। একটা হচ্ছে x বাই x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2। তো আমরা প্রথম অঙ্কটা খেয়াল করি। এখানে বলছে কি x বাই x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস x মাইনাস 2। তো x মাইনাস 1 হোল স্কয়ার মানে x মাইনাস 1 পাইটা দুইটা। এখানে কিন্তু আমরা এটাকে ভাগ এরকম x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 2। তো কি হলো এখানে কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক, এটাও কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক, কিন্তু সেখানে কি দিয়েছে এটা পুনরাবৃত্তি আছে, মানে একটা জিনিস দুইবার আছে। এখানে আবার একটা উৎপাদক আছে একইভাবে। এখানে উৎপাদক কয়টা x মাইনাস 1 3টা, তাহলে x প্লাস 3 কয়টা 2টা। তো এরকম যদি আসে আমরা নিয়ম দেখা করেছিলাম কি যে একই নিয়ম, কিন্তু সেখানে ছিল যে কি পুনরাবৃত্তি হবে না, আর আজকে এখানে বলছে কি পুনরাবৃত্তি হবে। আমরা 1 নম্বর নিয়মে যা সলভ করেছিলাম সেরকম নিয়ম করব, কিন্তু এই যে পুনরাবৃত্তি হওয়ার কারণে এর একটা সিস্টেম পাল্টে যাবে, সেই সিস্টেমটা আমরা আজকে দেখব। তো এই 3টা অঙ্কের ভিতরে আমরা যে কোনো একটা সলভ করতে পারি এবং 3টা একই নিয়মে করতে হবে। এখান থেকে আমরা এখন একটা নিয়ম সলভ করব আর বাকি 2টা আমরা চেষ্টা করব। তো আমরা প্রথমটাই দেখি। প্রথম যে সমস্যাটা আছে এই সমস্যাটা সলভ করার চেষ্টা করব। প্রথমে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হচ্ছে কি x বাই x মাইনাস 1 হোল স্কয়ার বা ইনটু x মাইনাস 2। তা প্রথমে আমরা ধরে নিই x বাই x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2। আমরা জানি এর চিহ্নটার নাম আছে কি অভেদ। তো আমরা এটা মুছে দিই। এখন আমরা দেখি আমাদের যে নিয়মটা কি, নিয়মটা আমরা প্রথম ভিডিওতে বলেছিলাম যে একটা ভগ্নাংশকে অংশ অংশ ভগ্নাংশে প্রকাশ করা হলে সেটাকে বলা হবে আংশিক ভগ্নাংশ। এটা আমরা কি করব, এখানে পুনরাবৃত্তি আছে এটা না, কিন্তু এখানে পুনরাবৃত্তি আছে কোনটা x মাইনাস 1, এটাকে পুনরাবৃত্তি আছে। আমরা এটার উপর আগে কন্ডিশনটা ঠিক করে নেই। যদি এরকম পুনরাবৃত্তি দিয়ে কোনো অঙ্ক থাকে, আমরা তো কত অঙ্ক করি, কত অঙ্ক করছি, আরও কত অঙ্ক সলভ করব। তো এখানে যে প্রবলেমটা আছে যে x মাইনাস 1 হোল স্কয়ার, তারপরে x মাইনাস 1 দুইটা, x মাইনাস 1 এর পাওয়ার 5 থাকতে পারে, 10 থাকতে পারে, অসংখ্য থাকতে পারে, কোটি কোটি থাকতে পারে, কিন্তু আমরা করছি 2 দিয়ে। তো আমরা খেয়াল করি, শিক্ষার্থীরা একটু খেয়াল করে তোমরা বুঝতে পারবে যেখানে কি ঘটছে। a ভাগ x মাইনাস 1 হোল স্কয়ার, মানে যে জিনিসটা আমার পুনরাবৃত্তি হচ্ছে, যে জিনিসটা আমার বারবার আসছে, আমি সেই জিনিসটার উপরে আমি কন্ডিশন আরোপ করি। a ভাগ এখানে x মাইনাস 1 দুইটা, তাহলে x মাইনাস 1 আমি একটা নিলাম, প্লাস b ভাগ x মাইনাস 1 হোল স্কয়ার। তো আমরা কি করেছি, ঘাত যদি আমি প্রথমে 0 করে দেই, আমি যদি লিখতাম x মাইনাস 1 তার পাওয়ার 0, তার মানে নিচে চলকই নাই। তো চলক না থাকলে আমরা যখন সমাধান করবো তখন মানটা বের করো কার। তো আমাদের এটা নিয়ম হচ্ছে কি যে আমার পুনরাবৃত্তি থাকে, পাওয়ার 2 থাকে, শুধু 2 বলে কথা নয়, এখানে x মাইনাস 1 এখানে 5 ও থাকতে পারতো। তখন আমরা কি করতাম, তখন আমরা এখানে এরকম করতাম যে a ভাগ x মাইনাস 1, b ভাগ করতাম x মাইনাস 1 হোল স্কয়ার, c ভাগ করতাম x মাইনাস 1 হোল কিউব, তাই না? তাহলে d ভাগ করতাম x মাইনাস 1 4,
প্লাস ডি পর ই ভাগ করতে হবে কি x মাইনাস 1 পাওয়ার 5 আর লাস্ট যেটা থাকতো আমরা সেটা এরকম করতাম যদি এই অঙ্কটাই এরকম থাকতো দেখি এখানে x মাইনাস 2 এরকম আমরা কিন্তু এরকম করে দিতাম অঙ্কটা তাই না কিন্তু এখানে পাওয়ার যথেষ্ট কত 5 যদি এই অঙ্কটা এরকম না আসে এরকম আসতো তখন আমরা এরকম করতাম দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে বিষয়টা কি ঘটছে বিষয়টা ঘটছে এই আর x মাইনাস প্লাস x মাইনাস এখানে কিছু না এটা কত 1 তারপর কি 2 3 4 5 আস্তে আস্তে কি হচ্ছে বাড়ছে তো আমাদের যে অঙ্কটা আমরা এখানে লিখেছি সেখানে কিন্তু পাওয়ার সর্বোচ্চ আছে কত 2 তাহলে এইবার হবে এটা আমরা বুঝতেই পারছি তাহলে a ভাগ x মাইনাস 1 প্লাস b ভাগ x মাইনাস 1 হোল স্কয়ার তো এটা হচ্ছে দি এটা জাস্ট আমরা দেখছিলাম যে 2 না হয়ে 3 হতো বা 5 হলে কি হতো সেটা আমরা দেখছিলাম তাহলে আরো একটা বাকি আছে c বাই x মাইনাস 2 এটা আমরা এক নম্বর সমীকরণ দিই এখন আমরা কি করব এখন এখানে হর রাখা যাবে না তো হর রাখা যাবে না কেন রাখা যাবে না হর যদি রাখি এইভাবে আমরা সমাধান করতে চাই তাহলে আমি যে কোনো এক সময় যদি আমি x এর মান 1 বসাই তাহলে কি যাবে 1 মাইনাস 1 তাহলে 0 1 মাইনাস 1 সমান কি যাচ্ছে 0 তাহলে a ভাগ 0 তাই এখানে b ভাগ 0 তার সামথিং ভাগ 0 আমরা জানি যে সামথিং ভাগ 0 এরকম যদি হয় সামথিং ভাগ 0 এটা আমরা জানি কি 1 ইন নিউ আকার ইনফিনিটি এটা হচ্ছে কি অসংজ্ঞায়িত এটাকে আমরা বলি আছে কি অনির্ণীয় আর 0 ভাগ সামথিং তাহলে কি হবে 0 এটা ঠিক আছে তো এই জন্য আমরা কি করব হর রাখবো না কেন হর না রেখে আমাদের অঙ্কগুলো করতে হবে মানে কি হর না রাখার জন্য আমাদের কি করতে হয় এখানে সবচেয়ে বড় যে হর সেই হর দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ করব তা আমরা দেখে বুঝতে পারছি যে সবচেয়ে বড় হর হচ্ছে এটা আর বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা লিখতে পারি 1 নম্বরের উভয় পক্ষকে x minus 1 whole square x minus 2 দ্বারা গুণ করে পাই এখন যদি গুণ করি এই জিনিসটাকে আমরা এটা দিয়ে গুণ করব তাহলে এর যে হর আর গুণ করছে যেটা দিয়ে সেটা কি যাবে কেটে যাবে থাকবে শুধুমাত্র x এই যে জিনিসটা মিল আছে সেইটা বাদে বাকিটা বসে যাবে তাহলে মিল আছে শুধুমাত্র x minus 1 কিন্তু এখানে x minus 1 whole square তাহলে x minus 1 একটা থাকবে আর এখানে x minus 2 প্লাস b ইনটু x minus 2 হোল স্কয়ার কেটে যাচ্ছে থাকছে কি x minus 2 প্লাস c ইনটু x minus 2 কেটে যাচ্ছে থাকছে x minus 1 হোল স্কয়ার এটা হচ্ছে কি 2 নম্বরে x ইকুয়াল টু এবার আসি কোথায় যে আমরা x ইকুয়াল টু কত বসাতে হবে এটা কিন্তু একটা মেন ফ্যাক্টর এটা যে জানবে না বা বুঝবে না সে কিন্তু অঙ্ক পারবে না এখানে আমরা দেখব যে মান বের করবো a b c তিনটা জিনিসের মান তোমরা সরাসরি কোন কোন জিনিসের মান পাচ্ছ এটা দেখে নিই এর মান পাবো কি b এর মান পাবো কি আমরা c এর মান পাবো এটা দেখে নিই আমরা আগে বলেছিলাম যে যদি a আর b থাকে তাহলে b কে যদি শূন্য করি তাহলে আমি এর মান পাবো যদি a কে শূন্য করি তাহলে আমরা b এর মান পাবো কিন্তু এখানে সমস্যা হয়েছে দুইটা না এখানে তিনটা আছে যে আমি মান বসাতে পারবো দুইটা তাহলে আরো একটা মান আমি পাচ্ছি না তাহলে কি করবো মানে এখানে x এর মান যদি 1 বসিয়ে দিই তাহলে c শূন্য হবে a শূন্য হবে আর কিসের মান b এর মান x এর মান 2 বসিয়ে দিই b শূন্য হবে a শূন্য হবে পাওয়া আছে c এর মান তাহলে শিক্ষার্থীরা b এর মান পাচ্ছি c এর মান পাচ্ছি তাহলে a এর মান পাবো কিভাবে আগে তো আমরা সরাসরি নিয়ম এক আর দুই দেখেছি যে a এর মান আর b এর মান পেয়ে যাচ্ছে কিন্তু এখন তিনটা আছে কিন্তু আমরা সরাসরি পেয়ে যাচ্ছি কয়টার মান দুইটা b আর c কিন্তু এর মানটা পাবো কিভাবে এর মানটা পেতে হলে আমাদের আরেকটা একটুখানি সিস্টেম পাল্টাতে হবে একটু সিস্টেম প্রয়োগ করতে হবে সেটা আমরা দেখব তো আমরা আগে যে নিয়ম শিখেছি সেই নিয়মে b আর c এর মানটা বের করে নিই তারপর এর মানটা কীভাবে বের করি সেটা আমরা পরে দেখছি তো 2 নম্বরে x যদি আমি 1 বসাই এখন 1 বসাবো না 2 বসাবো এটা কিন্তু আমরা আগেই বলেছি আজকে একটু বলি c এর সাথে আছে x - 1 এখানে x এর মান কত বসালে এটা 0 হবে আমরা দেখে বুঝতে পারছি x এর মান 1 আর যদি বলেছিলাম যদি বুঝতে না পারি তাহলে আমরা এরকম করে লিখে নেব x - 1 = 0 তাহলে এখানে x = কত 1
তাহলে x এর মান 1 বসালে এই c টার্ম এই টার্মটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে আর এই টার্মটা শূন্য হবে কারণ এখানে দেখো 0 সঙ্গে সব কিছু কম থাকলে 0 হয়ে যাবে তখন b এর মান পাবো তো আমরা দেখি বসালে কি পাই 1 বসালে 1 equal to 1 minus 1 1 minus 2 plus b into 1 minus 2 আমরা জাস্ট মানটা বসিয়ে দিচ্ছি মানটা a into 0 into minus 1 আপনারা কিছুই করছেন না শুধুমাত্র ক্যালকুলেশন করছেন অন 0 এর সাথে যাই গুণ করব সেটা কি যাবে 0 প্লাস মাইনাসে মাইনাস b আর প্লাস c into 0 স্কয়ার মানে 0 প্লাস 0 তাহলে টার্মটা পেয়ে যাচ্ছে 0 বা 1 ইকুয়াল টু মাইনাস b যদি আমরা পক্ষান্তর করি তাহলে b এর মান পাওয়া হচ্ছে মাইনাস 1 আমরা b এর মান পেয়ে গেলাম মাইনাস 1 ঠিক একইভাবে আমরা কি করব c এর মানটা বের করব এবার এটা ছোট করে লিখি c এর মানটা আমরা কিভাবে পাই 2 নম্বরে x এর মান এখন বসাবো কত আর এইটা আমরা শূন্য করতে হবে ধর x এর মান বসাবো কত 2 x = 2 বসিয়ে পাই বসাই 2 minus 1 into 2 minus 2 b into 2 minus 2 plus c into 2 minus 1 whole square but 2 equal to a into 1 into 0 plus b into 0 plus c into 1 whole square তাহলে 0 ভাগ যায় কোন 0 হবে এখানেও 0 আসছে 1 স্কয়ার মানে 1 into c মানে c তাহলে এখানে আমরা c এর মান পাচ্ছি কত 2 তাহলে দেখো শিক্ষার্থীরা b এর মান পেয়েছি -1 c এর মান পেয়েছি 2 এবার আমাদের তার কোনো উপায় নাই আমরা b এর মান পেয়ে গেলাম c এর মানও পেয়ে গেলাম তাহলে এখন a এখানে 1 যে আমরা ধরেছিলাম a b c তাহলে এখানে a এর মানটা আমরা পাবো কিভাবে এরকম ধরনের প্রবলেম যদি তোমরা ফেস করো বা এরকম ধরনের প্রবলেম যদি আসো অথবা এই যে নিয়ম 3 আমরা যে 3 নম্বর নিয়মটা করছি 3 নম্বর নিয়মটা ফিগারই এরকম সেটা কি আমরা b এর মান পেয়েছি c এর মান পেয়েছি এখন আমরা দরকার a এর মান একটা মান বাকি আছে তো আমরা কি করব আমরা 2 নম্বর সমীকরণটাকে এই যে ব্র্যাকেটগুলো আছে ব্র্যাকেটগুলো তুলে দিয়ে এইগুলো সব কি করব আমরা গুণ করব বা সূত্রের সাহায্যে আর কোথাও ব্র্যাকেট রাখবো না কোথাও আমরা ব্র্যাকেট রাখবো না তো ব্র্যাকেট তুলে যে গুণগুলো করতে হবে বা সূত্রগুলো আসবে সেইভাবে ভাগে আমরা কোনো কিছু গুণাকার না রেখে ব্র্যাকেটটা তুলে ফেলব তো আমরা এটা মনে রাখি b এর মান -1 c এর মান পেয়েছি 2 এখানে ছিল x - 2 প্লাস এটা এখন আমরা লিখব কি যে 2 নম্বর হতে পাই কি পাই x এখানে আমরা a লিখলাম এটা যদি গুণ করে দিই তাহলে হবে কি x² - 3x + 2 এটা আমরা এক চান্সে গুণ করতে পারি এটা আমরা ছোট ক্লাসে শিখেছি ক্লাস 7 এ শিখেছি মিডলটা স্কয়ার করে x² -1 - 2 কত হয় -3x -1 - 2 গুণ করলে কত হয় +2 প্লাস এটা গুণ করে দিই bx - 2b এখানে একটা সূত্র আসছে এই সূত্র তোমরা সবাই পারো a - whole square a square - 2ab plus b square বা x equal to এটা তিনটা দাগ দিলেও হবে দুটো দিলেও হবে আমি একবার তিনবার তিনটা দিয়েছি এটা তোমরা দুটাই দেব a দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে ax square - 3x plus 2b plus bx - 2b plus এটা গুণ করলে কি হবে cx স্কয়ার এটা গুণ করলে 2x আর c তাহলে -2cx 1 স্কয়ার মানে 1 প্লাস 3 শুধুমাত্র প্লাস 3 এবার প্রিয় শিক্ষার্থীরা এখন যে মূল যে কথাটা বলা ছিল সেটা এখন বলতে হবে যে আমরা আগে পেয়েছি b এবং c এর মান এখন a এর মান পাওয়ার জন্য আমাদের দেখতে হবে এখানে চলক দেখে বুঝতে পারছি চলক x এখন চলক যদি x হয় তাহলে x এর সহগ নিয়ে কাজ করতে হবে তাহলে x এর সহগ নিয়ে কাজ করব মানে সমীকৃত এখানে করতে হবে সমীকৃত তো সমীকৃত কথাটার অর্থ হচ্ছে এই যে একটা সমীকরণ থাকবে সমীকরণের বাম পাশে যে চলকটা নেব সেই চলকের সহগ যা হবে সমীকরণের ডান পাশের চলকে সেই চলকের সহগটা ঠিক কি করতে হবে সমান করতে হবে যদি
এরকম থাকে যে 5x² = bx²। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, যদি উভয় পক্ষ থেকে আমি x² এর সহগ x² এর সহগ সমান করি, তাহলে এখানে কি আছে +5, এখানে আছে b, বাস এখানে b এর মান 5 পেয়ে গেলাম। ঠিক এরকম ভাবে যদি আমরা আরো একটু দেখি x² + x + 3 = ax² + 1 এরকম যদি থাকে। এখন যদি বলি যে উভয় পক্ষ থেকে x² এর সহগ সমীকৃত করতে হয়, তো বাম পাশে x² এর সহগ কত 2, ডান পাশে x² এর সহগ কি a। আমরা খুব সহজে বলতে পারি যে এর মান 2। আমরা আরেকবার যদি বলি যেখানে x এর সহগ সমান সমীকৃত করি, কি করি সমীকৃত, তাহলে x এর সহগ এখানে +1, এখানে x আছে নাই, তাহলে 0, তাহলে এখানে কিন্তু কোনো সমাধান আসছে না। তোমরা এমন কিছু বলবো না, আমরা এমন কিছু বলবো যেখানে সুন্দর একটা সমাধান আসবে। তো দেখতে হবে চলকের সর্বোচ্চ পাওয়ার কত। এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার কত 2, সর্বোচ্চ পাওয়ার কত 2। তাহলে আমার মান যদি একটা লাগে, তাহলে আমি উভয় পক্ষ থেকে x² এর সহগ সমীকৃত করব। আমাদের মান দুইটা লাগে, তাহলে আমি সর্বোচ্চ পাওয়ার কত বললাম x², এখানে তাহলে তার থেকে একটা পাওয়ার কমালে কত হবে 1 টু পাওয়ার কমায় x, যদি তারও যদি কমায় তাহলে কি হবে 0, দ্যাট মিন্স x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 তার মানে আছে 1, আর এটাকে আমরা কি বলি ধ্রুবপদ, এটাকে আমরা বলবো ধ্রুবপদ। তো ধ্রুবপদ এইটুকু না বলে আমরা এখানে বলতে পারি যে x এর সর্বোচ্চ পাওয়ার 2, তারপর x ও ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই। এরকম করে তিনটা মান হবে, এর জন্য একটা মান হবে, এর জন্য একটা মান আসবে, এর জন্য একটা মান আসবে, কিন্তু আমাদের মান তো দরকার একটা। তাহলে আমরা কি করবো, শুধুমাত্র x² এর সহগটা সমীকৃত করব। যদি কেউ x করতে চাই, যদি ধ্রুব করতে চাই হবে, কিন্তু সেটা তারটা জটিল হয়ে যাবে। তো আমরা করবো কি সর্বোচ্চ পাওয়ার x², উভয় পক্ষ থেকে x² এর সহগ সমীকৃত করে পাই। উভয় পক্ষ থেকে x² এর সহগ উপরে পাই সমীকৃত করে পাই। সমীকৃত, এই সমীকৃত এর মানে হচ্ছে কি, আমরা আগেই বললাম যে আমরা যে চলকটাকে বলবো সেই চলকের বাম পাশে তার সহগটা যেটা হবে ইকুয়াল টু ওই একই চলকের সহগ ডান পাশে যেটা হবে, এটা আমরা কি করবো ইকুয়াল করবো। তাহলে আমরা দেখি যে বাম পাশে x সমীকরণে বাম পাশে x² দিয়ে কোনো পদ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে x² দিয়ে কোনো পদ নেই, তার মানে সহগটা কি হবে 0। এবার দেখি এখানে x² দিয়ে ডান পাশে ঠিক আছে, ডান পাশে x² এখানে আছে আর এখানে আছে, তো এখানে x² সহগ আছে e, এখানে x² সহগ আছে e প্লাস c। তো আমরা এখানে কি করব, এখানে a প্লাস c, তাই a প্লাস c এর ভিতরে আমরা কি আগে কোনো মান পেয়েছি, অবশ্যই পেয়েছিলাম। এখানে কি পেয়েছিলাম, b এর মান পেয়েছিলাম -1 আর c এর মান পেয়েছিলাম 2। তাহলে ওখান থেকে c এর মান যদি 2 বসাই, তাহলে আমরা এর মান কি পাবো, এখান থেকে এর মান পাবো আছে -2। তাহলে এর মান কি পেলাম, এর মান পেলাম -2। তাহলে এই তিনটা জিনিসের যে মান, তাহলে এই তিনটা মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমাদের যে ভগ্নাংশের অংশের উপরে ভগ্নাংশ প্রকাশ করতে হবে, তার পুরো নিয়মটাই হয়ে গেল। তাই করি আমরা বুঝিয়ে দিই। তাহলে সহগ সমীকৃত যদি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সলভ করার বা আমরা এই করা যে 3 নম্বর 4 নম্বর পরবর্তী ভিডিওতে যে আপলোড করবো 3 নম্বর 4 নম্বর, এখানেও কিন্তু নিয়ম 3 আর 4 আর কি, এখানেও কিন্তু সহগ সমীকৃত করার বিষয়টা থাকবে বা বুঝতে হবে। এখন আমরা কি করব, এখন a b ও c এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বরটা কি, x - 1 হোল স্কয়ার x - 2, এর মান আছে -2 ভাগ আছে x - 1, b এর মানটা হচ্ছে কি -1 x - 1 হোল স্কয়ার প্লাস c এর মানটা আছে 2 x - 2। যদি আমরা
এখানে প্লাস মাইনাস গুণ চিহ্নটা গুণ করে দিই তাও হবে, আর যেভাবে রেখে দিই সেটা কোনো সমস্যা নাই। তো আমরা আজকে আংশিক ভগ্নাংশের 3 নম্বর রুলস করলাম। মোট 5টা রুলস আছে আমরা জানি, তার ভিতরে এর আগে আমরা নিয়ম 1 নিয়ম 2 ক্লাস করেছি, আজকে নিয়ম 3 করলাম। আগামী ক্লাসে 4 বা তার পরের ক্লাস আমরা 5 নম্বর নিয়মটা করে সলভ করব। তো এখানে আগে বলেছি আমরা আংশিক ভগ্নাংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিকস, এগুলো শিখতে হবে আর ভালোভাবে করতে হবে। তো সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।